শিক্ষা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এবং সন্ত্রাসীরা সিটি কলেজ পুলিশের কর্মকর্তারা এবং সেনাবাহিনীর কর্মকর্তারা সরকারকে সম্পূর্ণ আমাদের 184 বছরের ইতিহাসে কখনো অধ্যক্ষের কার্যালয় এসে পম্পিং করে নাই। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রাতের মধ্যে না দেয় তাহলে ঢাকা কলেজের এই আন্দোলন অগ্নি পুলিশের মতো ছড়িয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এখানে এসেছেন, আমি তিনাকে বলবো ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে যা হচ্ছে ঢাকা কলেজের সাথে আপনাকে দায়িত্ব নিতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। আজকে ঢাকা কলেজে আসবেন, আজকে রাতেই আসবেন। হয়েছে আমি আবারও রিপিট করছি, 184 বছর বয়সে এরকম ঘটনা ঘটে নাই। সিটি কলেজ বারবার পরিকল্পিতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করে। আপনারা দেখেছেন আমাদের ইন্টারের শিক্ষার্থী যেভাবে বর্ণনা দিয়েছে করোনার সূত্রপাত কিভাবে হয়েছে। সুতরাং সিটি কলেজের এই জায়গায় সার্চ সাহেবের মতো ধানমন্ডির আবাসিক জায়গায় থাকার কোন নৈতিক অধিকার নেই। 7 দিনের মধ্যে সকল কার্যক্রম স্থানান্তরিত করতে হবে। বাংলাদেশটাই শুধু উপমহাদেশের প্রতিষ্ঠান যদি বিকশিত হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিকশিত হবে। ঢাকা কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তার জন্য যা যা অবস্থা এখন যা যা পদে সব দূর করতে হবে। যদি আরো কয়েকটা কলেজকে সরিয়ে দিতে হয়